হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শ্রীলক্ষ্মী কিভাবে তৈরি করতে হয় সেটা আজ তোমাদের দেখাবো। তো চলো আমরা এখন কথা না বলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি পা দুটো তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এবার বডিটা আমি পায়ের সঙ্গে সেট করে দিচ্ছি। দেখো, দিয়ে আমি কোমরের ওইখানটা তৈরি করছি হালকা মাটি দিয়ে। তোমরা যারা এই কাজটি করবে তারা অবশ্যই কিন্তু ধীরে ধীরে কাজ মোবাইলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কখনো টেনে দেবে না যদি কাজ শিখতে চাও। তো দেখো আমি বডিটা তৈরি করছি। বডিটা তৈরি করে নিয়ে কোমরের ওইখানটা তৈরি করলাম। কোমরের ওইখানটা তৈরি করে নিয়ে এবার পায়ের থোড়াটা সেখানে মোটা করতে হবে। কোমর থেকে যে পায়ের থোড়া মালাই চাকি পর্যন্ত হবে সেখানে কিন্তু মোটা হতে হতে ধীরে মালাই চাকের দিক চিকন হয়ে যাবে। এবার আমি বুকটা তৈরি করছি। দেখো বুকটা কিভাবে তৈরি করছি। তো বুকের ওপর দিকটা চওড়া হবে এবং নিচের দিকটা আস্তে একটু কোমরের ওখানটা একটু চিকন হয়ে গিয়ে আবার নিচের দিকটা একটু মোটা হবে। দেখো, তো ওপর দিকটা মোটা হয়েছে, মাঝে চিকন হয়েছে, আবার নিচের দিকটা মোটা হয়েছে। এবার দু পায়ের মাঝখানে যে স্থানটি সেটি আমি তৈরি করে নিচ্ছি। দেখো, দু পায়ের মাঝের স্থানটি উঁচু হবে, উঁচু হয়ে দুদিকে ক্রমশ কমতে কমতে যাবে। দেখো আমি এবার জল দিয়ে হালকা একটু প্লেন করে নিচ্ছি বা লেবেল করে নিচ্ছি। দেখো কিভাবে করছি। এই দেখো পায়ের দুটি মাঝের স্থান সেখানে আমি মাটি দিয়ে উঁচু করে নিয়েছি এবং ক্রমশ দুদিকে ক্রমশ চিকন হতে হতে যাচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো, এই দেখো এবার আমি চেয়ারিতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে হালকা করে হাত দিয়ে আমি সেটা সেটিং করছি। হাত দিয়ে সেটিং করতে হবে, কারণ প্রত্যেকটা জায়গা উঁচু নিচু না থাকলে সেটাকে সমান করতে হলে হাত দিয়ে সমান করে তারপর জল ব্রাশ করতে হবে। দেখো আমি এবার জল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের আমি প্রত্যেকটা কাজের পরেই বলি যে প্রত্যেকটা কাজের শেষে কিন্তু অবশ্যই জল ব্রাশ করবে। জল ব্রাশ করলে কাজটি কিন্তু ফিনিশিং হয় বা দেখতে সুন্দর হয়। আর যেখানে দেখবে জল ব্রাশে হচ্ছে না সেখানটায় হাত দিয়ে আবার লেবেল করে নেবে জল দিয়ে, তারপর সেখানে তৈরি করে দেবে সুন্দরভাবে। এবার দেখো বুকের ওপরটা আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নিয়ে দেখো কতটা সুন্দর লেভেল লাগছে, প্রত্যেকটা জায়গার সমান, কোথাও উঁচু বা নিচু নেই। এবার আমি মায়ের বুক দুটো তৈরি করছি। বুক দুটি যখন তৈরি করবে তোমরা তখন অবশ্যই খেয়াল করবে যেন দুটি বুকই যেন সমান হয়, কোনোটা ছোটো বা কোনোটা বড়ো যেন না হয়। তো দুটি বুক যদি সমান হয় তো দেখতে ভালো হয়। এবার দেখো মায়ের হাতটি তৈরি করছে। আমি হাতটি আগে তৈরি করেছিলাম। এই বা হাতটিতে মায়ের যে সিঁদুরের কলস বা কৌটা ধারণ করবে সেটা দেখো তৈরি করে নিচ্ছি আমি। তো কনুই থেকে বডির দিকে যতটা হাত যাবে ততটা কনুই থেকে চিকন মোটা হতে হতে বডির দিকে যাবে। বডির থেকে কনুই থেকে আবার কবজি পর্যন্ত যখন আসবে সেখান থেকে মোটা হতে হতে চিকন হতে আসবে। দেখো আমি মায়ের এই বা হাতটি তৈরি করে নিয়েছি এবং কনুইয়ের ওপরে যেখানে বডিতে হাতটি সেটিং হয়েছে সেখানে দেখো উঁচু করে দিয়েছি এবং ডান হাতটিও তৈরি করে নিয়েছি। আশীর্বাদী হাত হয়েছে এটা। আশীর্বাদী হাতটি আমি তৈরি করে নিয়েছি এবং জল ব্রাশ করে প্রত্যেকটা জায়গা সমান করে দিচ্ছি, কোথাও উঁচু বা নিচু যাতে না থাকে তার জন্য আমি সমান করে নিচ্ছি প্রত্যেকটা জায়গা। এবার দেখো মায়ের মাথাটি তৈরি করার জন্য আমি গলাটি তৈরি করছি। গলা তৈরি করে এবার মায়ের মুখটি লাগাবো। এটি যেহেতু মাছদিয়া থেকে অনেক ভাই এটা আমাকে অর্ডার করেছে, যার জন্য আমি এটাকে টানা চোখের মুখ করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে। লাইক যারা প্রথম আমার চ্যানেলে আজকের ফার্স্ট তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সব চলে যায়। আর যদি এমন মূর্তি কারোর প্রয়োজন হয় তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবার দেখো মায়ের আমি যে কানটি সেটি তৈরি করেছি, তৈরি করে নিয়ে জল ব্রাশ করে নিচ্ছি। তো দেখো সম্পূর্ণ মায়ের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে এখানেই রাখি, পরে আবার দেখাবে নতুন একটু ভিডিও নিয়ে। বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো।